ওকে, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে যদি আপনারা কাজ করেন, আশা করছি আপনাদের মানে চ্যানেলটা আগের চেয়ে একটু দ্রুত গতিতে ফাস্ট হবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক মাই চ্যানেল। তো গাইস, আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটর রয়েছেন যারা রেগুলার কাজ করতেছেন, মানে রেগুলার ভিডিও আপলোড করছেন আপনাদের চ্যানেলে, সেক্ষেত্রে কিন্তু মানে ভিউসের দেখা অল্প হলেও মানে পাচ্ছেন না, 1-2টা বা 3-4টা এরকম ভিউজ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের মনে হয় যে 10-15-20টা বা 30-40টা এরকম যদি ভিউজ আসতো শুরুর দিকে, ওকে, যাদের এরকম ভিউজ আছে তারা তো চাইবেন 100-200 বা 1000 এরকম ভিউজ আছে, ওকে। আর যাদের 1000 আসতে ওরা চাইবেন মানে 2-3 হাজার বা 4000 বা 10,000 এরকম ভিউজ আছে, ওকে। তো আমরা যদি শুরু স্টার্ট করবো, এখন আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের জন্য 20-30টা বা 100টার মতো এরকম সামথিং ভিউজ আসে। আর আমাদের চ্যানেলটা কীভাবে গ্রো হবে, মানে কী নিয়ে কাজ করব আমি বলছি, এখানে টপিক বোঝাচ্ছি না আমি, মানে কীভাবে গ্রো হবে সহজেই, ওকে। এই ধরনের বিষয়গুলা বা আপনি কী ট্যাগ ইউজ করবেন বা কী করবেন আর কি, কাজটা কী করলে তাড়াতাড়ি গ্রো হবে। তো আজকে আমি ধরতে গেলে আমার প্র্যাকটিক্যাল মানে আমার ভিডিওতে আমি যেগুলো মানে ইউজ করে থাকি, মাঝে মাঝে ইউজ করি, সবসময় তো ইউজ করা যায় না। আর আপনাকে মানে আপনার ভিডিওতে গ্রো যে করবেন সেটার 100% কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আমি বলছি যে এগুলো করলে আপনার ভিডিও মানে গ্রো হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটাই আমি বলতেছি যে আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আমি যে একবারে টপে উঠে যাবেন সেরকমটা কিন্তু না, আপনার কয়েক পার্সেন্ট হলেও চান্স থাকবে যে বেশি হওয়ার, ওকে। তো আজকে আমি সরাসরি এখন নিয়ে যেতে আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে। ওকে, তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি আমি। এখন আপনাদেরকে আমি কন্টেন্টে নিয়ে যাচ্ছি, ওকে। কন্টেন্টে নিয়ে যাওয়ার পর আমি যদি আমার এই চ্যানেল থেকে আমি যদি মানে স্টোর বাই দিয়ে আমি মোস্ট পপুলার ভিডিও সিলেক্ট করি, মানে মোস্ট ভিউজ মানে যেগুলোতে বেশি এসছে, তো আপনারা সিম্পলিভাবে দেখতে পাবেন যে আমার এই ভিডিওটাতে মানে ভিডিওতে বেশি ভিউজ আসছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, ওকে। এই প্রবলেমটা আমি সলভ করে দিয়েছিলাম, এটাতে আমার বেশি ভিউজ আসছে। এখন আমার চ্যানেলে কিন্তু এটাতে ভিউজ আসছে। এখন আমি যে ধরতে গেলে আমি এখন ভিউজ আনবো, ওকে। এখন আমার ভিউজ লাগবে, আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে না, এই ভিডিওটা আমার কোনো মতো হলেও ভাইরাল গিয়েছে, মানে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর কি। এখন এই ভিডিওটাতে ভাইরাল গেছে আমার, সেক্ষেত্রে আমি কী করবো, সিম্পলি এই ভিডিওতে আমি দেখবো আমি কোন বিষয়ে সিলেক্ট করেছি এবং এই বিষয় নিয়ে আমি একটু আবার রিসার্চ করার চেষ্টা করব, ওকে। যেহেতু আমি একটু মানে দেখতেছি যে এই বিষয়টা আমি কোন বিষয় নিয়ে সিলেক্ট করেছি বা কোন বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে সার্চগুলো, ইওর গুগল অ্যাকাউন্ট, মানে এরকম মানে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার গুগল অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেলে কীভাবে একটা রিপ্লাই পাঠাবেন, ওকে। এটা আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে, পিসির মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। এখন এই ভিডিওতে কিন্তু কয়েকটা কমেন্টও এসেছিলো, ওকে। কমেন্টগুলো যদিও এখানে নেই, তো কয়েকটা কমেন্টও এসেছিলো, যে কমেন্টগুলোর মধ্যে মানে অনেকেই কমেন্ট করেছিল যে ভাই মানে বুঝতে পারিনি, বা আমি এটা পিসির মাধ্যমে বুঝে দিয়েছিলাম, মোবাইল দিয়ে কীভাবে করবো, এই ধরনের সামথিং মানে কমেন্ট আসছিল। তো আপনারা যদি এরকম মোবাইল দিয়ে করেন বা করেন, আপনারা যে একটা যদি ভিডিও কোনো ভাইরাল যায়, আমি বলছি না যে এই টপিকেই লাগবে, আপনার ধরতে নিচের ভিডিওটা আপনারা দেখতে পারেন 100-200 ভিউজ আসলে শর্ট ফান্ড পাবো। তো এই ভিডিওটার ক্ষেত্রে আপনারা সিম্পলিভাবে দেখতে পারেন যে এই ভিডিওটা কিন্তু ধরতে গেলে হালকা ভাইরাল হয়েছে। তো 100 ভিউজ ধরতে গেলেও কিন্তু নতুন ক্রিয়েটরের পক্ষে অনেকটা, যেহেতু আমাদের 1-2টা বা এরকম ভিউজ আসে, ওকে, নতুন হিসেবে। সেক্ষেত্রে আমরা যদি এই টপিক রিলেটেড আরেকটা একটু আলাদা টাইপ করে আরেকটা মানে ভিডিও তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওই ভিডিওটা নতুন যে ভিডিওটা তৈরি করবো বা নতুন যে ভিডিওটা মেক করবো, সেই ভিডিওটা কিন্তু আমাদের ভাইরাল হওয়ার চান্স আছে, ওকে। তো আমরা এখন সিম্পলি কী করবো, এই যে আমরা যে টপিকে নিয়ে ভিডিও তৈরি করছি এটা একটু রিসার্চ করবো এবং এই রিলেটেড একটু মানে এই বিষয় নিয়ে আমরা একটু আরেকটা ভিডিও মেক করবো, যেটা আমি অলরেডি করেছি, ওকে। কালকেই করেছিলাম, ওই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরকম ভিডিও আপনারা তৈরি করতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইওর গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম পিসির মাধ্যমে কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা পাঠাবেন, ওকে। তো এখন আমি যেটা করেছি, রিসেন্ট কালকে একটা ভিডিও আপলোড করেছি আমি, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনার গুগল অ্যাকাউন্টটা যদি মানে যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এই অ্যাকাউন্টটা আপনার কি ডিজেবল হয়ে গেলে কীভাবে করবেন, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম মোবাইলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11টা ভিউজ রয়েছে, আমি যাচ্ছি এখানে মানে 13টা ভিউজ, মানে ধরতে গেলে ভিউজ আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে এই ভিডিওতে। যেহেতু আমি এইটা আমার মোস্ট পপুলার ভিডিও ছিল এবং ওই ভিডিওতে কিন্তু অনেক অডিয়েন্স মানে দেখেছে আমার ভিডিওটা, মানে অনেক মানে যাদের ওই বিষয়টা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে দেখেছে, সেক্ষেত্রে আমি যে ওই বিষয় নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার চ্যানেলটা মানে গ্রো হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। মানে ওই রিলেটেড যদি ভিডিও আপলোড করি, তাহলে আমার যে ওই ভিডিওটা মানে লোকজন দেখেছে তাদেরকে এই ভিডিওটা যে মানে তৈরি করেছি আমি, সেটা কিন্তু সাজেস্ট করবে এবং তারা হয়তো পারে অনেক মানে ভিউয়ার্স দেখবে যদি না বুঝতে পারে আমার ওই ভিডিওটা বা ভালো করে আমি বুঝাতে না পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু মানে ওই রিলেটেড ভিডিও তৈরি করলে ওই রকম ভিউয়ার্সগুলো কিন্তু এই ধরনের ভিডিওটা দেখবে। তো আমি আপনাদেরকে এইটাই বুঝাতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো চ্যানেলে বা আপনাদের চ্যানেলে যদি কোনো ধরনের ভিডিও মানে একটু হলেও বেশি ভিউজ আছে, ওকে, সেক্ষেত্রে আপনারা ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এবং আরেকটা যে টিপস বলবো আমি আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা যদি ওই ভিডিওতে যান, আপনার যদি 100-200 বা এরকম সামথিং ভিউজ আসে, সেক্ষেত্রে আপনারা যদি ওই ভিডিওটার ভিতরে যান, সেক্ষেত্রে আপনারা রিচে যাবেন। রিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ, ওকে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনি দিয়ে দিতে পারেন লাইফ টাইম,
দেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো ট্যাগ মানে শো করবে, যেগুলো দিয়ে আপনার মানে ভিডিওটা সার্চ করা হয়েছে এবং আপনার ভিডিওটা খুঁজে পাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যে নতুন ভিডিও ক্রিয়েট করবেন সেক্ষেত্রে ওই ভিডিওতে এই ধরনের ট্যাগগুলো দিয়ে দিবেন। ওকে, যেহেতু আপনি ওই ধরনের মানে একই ধরনের ভিডিও তৈরি করতেছেন, একটু প্রবলেমটা আলাদাভাবে এক্সপ্লেন করে দিচ্ছেন বা মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন, পিসির মাধ্যমে করে থাকলে, বা আপনি একটু আলাদা বিষয় নিয়ে ওই ধরনের ভিডিওই বুঝিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের ট্যাগগুলো ইউজ করবেন আপনি। এই যে এখানে ট্যাগগুলো রয়েছে যে কটা থাকা আর কি, এই ট্যাগগুলো আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে তো ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আরও কিছুটা বেড়ে যাবে আপনাদের। ওকে, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে যদি আপনারা কাজ করেন, আশা করছি আপনাদের মানে চ্যানেলটা আগের চেয়ে একটু দ্রুত গতিতে ফাস্ট হবে। কারণ আমি যেটা কারণ বললাম, আপনাদের চ্যানেলে যে কোনো একটা ভিডিও হালকাও র্যাঙ্ক করে, সেই রিলেটেড যদি আপনি ভিডিও মেক করেন তাহলে বুঝতে পারবেন যে ওই র্যাঙ্কটা আমার চ্যানেলে ভাইরাল হওয়ার দিকে রয়েছে, আমি ওই রিলেটেড আরেকটা ভিডিও মানে মেক করে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। কারণ ওই রিলেটেড ভিডিওটা আপনার যে অডিয়েন্স দেখেছে, এই নতুন যে ভিডিওটা মানে সেম টপিক নিয়ে আপনারা সিলেক্ট করবেন বা আপলোড করবেন, সেই মানে অডিয়েন্সগুলোতে আবার রিচ যাবে, মানে আপনার ভিডিওটা তাদের কাছেও পৌঁছায় যাবে। সেক্ষেত্রে তারা চাইলেও কিন্তু সেই ভিডিওটা ক্লিক করতে পারে। এবং এই রিলেটেড মানে আপনার চ্যানেলে যদি কোনো একটা বিষয় নিয়ে ভাইরাল যায়, সেক্ষেত্রে যদি আপনি যে ওই টপিক নিয়ে আবার কাজ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে ভাইরাল হবে। ওকে, তো আজকের টপিক বলতে গেলে এই বিষয়টাতে ছিল। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।